আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো যে ক্যাপকাটে কীভাবে সাইন আপ করবেন। তো প্রথমত আমি আপনাদের দেখাবো যে সাইন আপ করলে কী কী সুবিধাগুলো পাবেন, তারপরে আমি আপনাদের দেখাবো যে কীভাবে সাইন আপ করবেন। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আচ্ছা, ধরেন যে এই ভিডিওটা আপনি এডিটিং করবেন, এইখান থেকে নিচে একটি ইফেক্ট আপনার ভালো লাগলো, ধরেন যে কথার কথা আপনি এই ইফেক্ট আপনার ভালো লাগলো, তো এটাকে আপনি বারবার এখান থেকে নিচে খুঁজে বের করবেন। আপনি যদি এইখান থেকে এখানে চাপ দিয়ে ধরেন এরকমভাবে, তাহলে কিন্তু এখানে ওকে লেখা আছে, এখানে ক্লিক করবেন। তারপরে এই পাশে আসবেন, তো এখানে কিন্তু সাথে সাথে খুঁজে পেয়ে যাবেন। ঠিক আছে, আপনি যে কোনো ইফেক্ট, ঠিক আছে, এখানে নিচে কিন্তু বারবার খুঁজে বের করা সম্ভব না। ঠিক আছে, এরকম নিচে থাকলে কিন্তু বারবার খুঁজে বের করা সম্ভব না, বা এখানে থাকলে বা নিচে যদি থাকে তা বারবার কিন্তু খুঁজে বের করা সম্ভব না। আপনি যেটা ভালো লাগবে জাস্ট ওটার উপরে চাপ দিয়ে ধরবেন এরকমভাবে। ঠিক আছে, এটা কিন্তু দেখেন সেভ হয়ে গেল। তারপরে আপনি এই পাশে আসবেন, যখন আপনি ভিডিও এডিটিং করবেন জাস্ট যেগুলো আপনার প্রয়োজন লাগবে আগে থেকে এরকমভাবে সেভ করে রাখবেন। জাস্ট যখন ভিডিও এডিটিং করবেন জাস্ট এখানে ঢুকবেন, ঢোকার পরে এখান থেকে সেভ করে নেবেন। ঠিক আছে, সেভ করলে হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছি। তো এখন আমি আপনার দেখাবো যে কীভাবে সাইন আপ করবেন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর হ্যাঁ, আপনি যেমন চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলেন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমত আপনি ক্যাপকাট ওপেন করে নেবেন। এই পাশে লেখা আছে মি, তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে প্রোফাইল আইকন আছে, তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে লেখা আছে লগ ইন টু টিকটক, সাইন ইন উইথ গুগল, সাইন ইন উইথ ইমেল, সাইন ইন উইথ ফেসবুক। তো এখানে আপনি 4টি নিয়মে অ্যাকাউন্ট খুলতে পারেন। তো আমি এক এক করে সবগুলো দেখাবো, ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন। তো প্রথমে খুলবো যে টিকটকের মাধ্যমে অ্যাকাউন্ট খুলবো। তো প্রথমত আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে আপনারা বয়সটা সিলেক্ট করে নেবেন। তো নেওয়ার পরে এবার লেখা আছে কন্টিনিউ, তো আপনারা এখানে ক্লিক করবেন। সাথে সাথে অলরেডি কিন্তু সাইন আপ হয়ে গেছে। আশা করি বিষয়টা বুঝতে পারছি। তো এখন আমি আপনাদের দেখাবো যে গুগলের মাধ্যমে কীভাবে সাইন আপ করবেন। বরাবরের মতো আপনি ক্যাপকাট ওপেন করে নেবেন। তো নেওয়ার পরে এবার লেখা আছে মি, তো আপনারা এখানে ক্লিক করবেন। তারপরে এখানে প্রোফাইল আইকন আছে, তো এখানে ক্লিক করবেন। তো এতক্ষণ আমি দেখালাম যে টিকটকের মাধ্যমে, এখন আমি আপনাদের দেখাবো যে গুগলের মাধ্যমে। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে আপনার ফোনে যতগুলো জিমেল আছে সবগুলো এখানে শো করবে। আপনি যে জিমেল দিয়ে ক্যাপকাট সাইন আপ করছেন জাস্ট ওই জিমেলটা এখানে সিলেক্ট করে নেবেন। তো আমারটা আমি সিলেক্ট করে নিলাম। তো নেওয়ার পরে এখানে আপনার বয়সটা সিলেক্ট করে নেবেন। আপনি কত মানে কী মাসে জন্মগ্রহণ করছেন এটা এখানে বসে দিবেন। তারপরে কয় তারিখে জন্মগ্রহণ করছেন এটা আপনি এখানে বসে দিবেন। তো এই মাসে আপনি যত সালে জন্মগ্রহণ করছেন জাস্ট ওইটা এখান থেকে বসাই দিবেন। তো বসানোর পর নিচে লেখা আছে কন্টিনিউ, তো আপনি এখানে ক্লিক করবেন। সাথে সাথে অলরেডি কিন্তু সাইন আপ হয়ে গেছে। তা আশা করি বিষয়টা বুঝতে পারছি। তো এখন আমি আপনাদের দেখাবো যে ইমেলের মাধ্যমে কীভাবে সাইন আপ করবেন। আগের মতো ক্যাপকাট ওপেন করে নেবেন। তো নেওয়ার পরে বসে লেখা আছে মি, তো এখানে ক্লিক করবেন। তারপরে এখানে প্রোফাইল আছে, তো এখানে ক্লিক করবেন। তো এতক্ষণ দেখালাম টিকটক দেওয়া, তারপর দেখা যাচ্ছে গুগল দেওয়া। এখন আমি আপনাদের দেখাবো যে ইমেল দেওয়া। তো আপনারা এখানে ক্লিক করবেন ইমেলে। তারপর নিচে লেখা আছে সাইন আপ, তো আপনারা এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি যে জিমেল দিয়ে সাইন আপ করতে চান জাস্ট ওই জিমেলটা এখানে বসাই দিবেন। তো বসানোর পর নিচে লেখা আছে কন্টিনিউ, তো আপনারা এখানে ক্লিক করবেন। ওই নাম্বারে একটা কোড যাবে, এই কোডটা অবশ্যই এখানে বসাই দিবেন। তারপরে এখানে ব্যাক দিবেন। যদি ওই ইমেলটা আপনার ফোনে থাকে তাহলে ভালো কথা, যদি না থাকে তাহলে যার ফোনে ইমেলটা লগ ইন আছে তার ফোনে একটা কোড যাবে, ওই কোডটা এখানে বসে নেবেন। আর যদি আপনার ফোনে থাকে তাহলে ওই ইমেলটা ওপেন করে নেবেন। ওপেন করার পরে এখান থেকে রিফ্রেশ করে নেবেন। তো করার পরে অলরেডি কোডটা এখানে আসা পড়ছে। তো অবশ্যই কিন্তু ওই ইমেলটা এখানে লগ ইন রাখতে হবে। ঠিক আছে, লগ ইন না রাখতে কিন্তু হবে না। তো এই কোডটা এখান থেকে কপি করে নেবেন। তো কপি করার পর এখান থেকে ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর সেম টু সেম আবার ক্যাপকাট ওপেন করে নেবেন। তো নেওয়ার পর ওই কোডটা এখানে বসাই দিবেন। তো বসানোর পর নিচে লেখা আছে কন্টিনিউ, আপনার কন্টিনিউতে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে এখানে একটা পাসওয়ার্ড চাইছে, একটা পাসওয়ার্ড বসাই দিবেন। তো আমি একটা পাসওয়ার্ড দিই। তো বসানোর পরে এখানে নিচে লেখা আছে কন্টিনিউ, তো আপনার কন্টিনিউ ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখান থেকে আপনার জন্মটা সিলেক্ট করে নেবেন। মানে কয় তারিখে জন্ম নিচ্ছেন, মানে ওই মাসটা কী ছিল ওইটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। জানুয়ারি, ফেব্রুয়ারি মানে যেটাই হোক না ওইটা এখান থেকে বসে নেবেন। তারপর কয় তারিখে ওইটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর কত সালে জন্ম নিচ্ছেন ওইটা এখান থেকে বসে নেবেন। তো বসানোর পরে এখানে লেখা আছে কন্টিনিউ, তো আপনার কন্টিনিউতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনি যে ক্যাপকাটে সাইন আপ করবেন জাস্ট ওই নামটা কী দিবেন ওই নামটা এখানে বসাই দিবেন।
তো বসানোর পর নিচে লেখা আছে কনফার্ম, তো আপনারা কনফার্মে ক্লিক করবেন। তো অলরেডি কিন্তু সাথে সাথে সাইন আপ হয়ে গেল। তো আশা করি বিষয়টা বুঝতে পারছি। তো এখন আমি আপনাদের দেখাবো যে ফেসবুকের মাধ্যমে কীভাবে সাইন আপ করবেন। তো চলেন সেটাও দেখাই। সেম টু সেম বরাবরের মতো ক্যাপকাট ওপেন করে নেবেন। তো নেওয়ার পরে লেখা আছে মি, তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করলে এখানে প্রোফাইল লেখা আছে, তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করবেন, নিচে লেখা আছে সাইন ইন উইথ ফেসবুক, তো আপনারা এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে সেম টু সেম, তো এর আগে যেরকমভাবে বললাম সেম টু সেম ওইরকমভাবে এখানে বসায় নেবেন। এখানে কত তারিখে মানে কত মাস ছিল, কত সাল ছিল সব কিছু বসানোর পরে এখানে কন্টিনিউ লেখা আছে, তো এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে অলরেডি কিন্তু লগ ইন হয়ে গেছে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারছি। যদি কিছু বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর নেক্সট টাইম কী ভিডিও বানাবো অবশ্যই কিন্তু সেটাও বলবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।